হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও। তো তোমরা শুনতেই পেলে যে আমরা বেড়াতে যাচ্ছি। আমি কিন্তু অনেক দিন পর বাপের বাড়ি বেড়াতে এসছি মানে কারণ ছাড়া তো আসিনি। আমি এসেছি একটা অনুষ্ঠানে, রাতে অনুষ্ঠান অ্যাটেন্ড করে নিয়ে কিন্তু সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়েছি ঘুরতে। বাড়ির সামনে থেকে কিন্তু টোটোতে উঠে পড়েছি। এবার টোটো করে কিন্তু আমরা দিগনগর বাজার যাচ্ছি। দিগনগর বাজার যাওয়ার পথেই তো তোমরা জানো এই যে আমাদের রাঘবেশ্বর মন্দির পড়ে, তার দর্শন না করে গেলে কোনো কিছুই ভালো হয় না। তো দিগনগর বাজার থেকে কিন্তু আমরা উঠে পড়েছি কালনাঘাট যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কালনাঘাট যাওয়ার সেদিন আমরা বাস পাইনি, তাই মতিগঞ্জের ঘাট পর্যন্ত যাওয়ার বাসটাই নিয়েছি, মানে রানাঘাট যাওয়ার বাসটা। তো আমাদের টোটোতে বাড়ি থেকে 10 টাকা লেগেছে আর বাসে 15 টাকা। তো মতিগঞ্জের ঘাটে নেমে কিন্তু আবার টোটোতে উঠে পড়েছি কালনাঘাট যাওয়ার, তো সেখানেও 15 টাকা। তো টোটাল আপাতত 40 টাকা লেগেছে এক একজনের। তো আমরা কিন্তু মতিগঞ্জের ঘাট থেকে আমরা কালনাঘাটে চলে এসেছি। মতিগঞ্জের ঘাট মানে মতিগঞ্জের মোড়, মানে ওখান থেকে আবার মতিগঞ্জের ঘাট দেওয়া যায়। তো এই দেখো কালনাঘাটে চলে এসেছি। তো ওই সাইড দিয়ে যেতে হয়, কিন্তু হঠাৎ করে বললো না এই সাইড থেকে যাও, এখান দিয়ে লঞ্চ আছে। তো ওরা যেটা বলবে সেটাই তো করতে হবে। আর এটা কিন্তু স্নান করার ঘাট। তো এই দেখো আমরা কিন্তু এর ওপরে চলে এসেছি। ঘাট পারাপারের একটা কিন্তু টিকিট লাগে। এই টিকিটটা কিন্তু এই সাইড থেকে কাটা হয় না, ওই সাইডেই কাটতে হয়, 5 টাকা করে নেয় পার প্রতি। তো এই দেখো এখানে আমি কয়েকটা ক্লিপ নিচ্ছি। পেছনে গঙ্গার হাওয়া কার না ভালো লাগে বলো। প্রথমে লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছিল, তাই এই পাশ থেকে লঞ্চটা এসে নিয়ে এই পারের মানুষগুলোকে নিয়ে যাবে। তো এই লঞ্চটা আস্তে আস্তে আমি একটু ভিডিও করছি, কত সুন্দর লাগছে গঙ্গার পাড়টা। তো চলে এসেছে দেখো, খুব সাবধানে উঠতে হবে কারণ এইখানেই মানুষের বিপদ ঘটে। এর আগে একবার খুব বিপদ ঘটেছিল এই জায়গাটাই, আর এই দিনটা করেই। তো সেই সব কথা মাথায় রেখে সবাইকে সাবধান করতে করতে আমিও আস্তে আস্তে দেখো লঞ্চের একদম মাথার দিকে চলে গেছি, মানে ভিডিও করব তো তাই। আর এই যে আমি আর আমার বৌদি। তো এবার কিন্তু লঞ্চটা ছেড়ে দিয়েছে, এবার তোমরা জাস্ট ভিউটা দেখো। লঞ্চে করে কিন্তু মাত্র 2 মিনিটে এপার থেকে ওপারে চলে এসেছি আমরা। এখানে দেখো দড়ি দিয়ে এত বড় লঞ্চটাকে বেঁধে রেখেছে। এখন কিন্তু অতটা স্রোত নেই কারণ এখন জোয়ারের টাইম না, কিছুক্ষণ পরে কিন্তু স্রোত হবে। তো এই দেখো এপার থেকে ওপারে এসে নিয়ে আমরা কিন্তু আবার টোটো করব মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি আজকে কালনা 108 শিব মন্দিরে। তো এখান থেকে টোটো ভাড়া কিন্তু 10 টাকা করে নেবে, কোনো চাপ নেই, যেই টোটোতেই বলবে সেই টোটোতেই 10 টাকা। খুবই আরামদায়কভাবে আমরা সেদিনকে ঘুরেছি, যাতায়াতের কোনো কষ্টই নেই। ভোট বলে যে সব কিছু বন্ধ তা না, জাস্ট বাসটাই বন্ধ হয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো 108 শিব মন্দিরে চলে এসেছি। তো এবার টোটোর থেকে নেমে টোটোওয়ালাকে পয়সা দিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকবো। আর ভেতরের ভিউটা কত সুন্দর তোমাদের আমি কি বলবো। আমি কিন্তু একবার এসেছি, আমার মা বৌদি এরা আসেনি, এদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আজকে এদের সাথে আমার আসা। বিশেষ করে আমার দেওরও আছে, ও দেখেনি এই সাইডটা। তো এই দেখো রাস্তার ধার থেকে এবার আমরা ভেতরে প্রবেশ করব।
বাইরে জুতো খুলে কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। মন্দিরে কিন্তু দুটো রো আছে, তো ভেতরের রোতে প্রথমে চলে গেছি। এখানে কিন্তু সব শ্বেত শিবলিঙ্গ পরপর সাজানো আছে, যে একভাবে সাজানো আছে তা না, দিক নির্ণয় করেই কিন্তু সাজানো আছে। আর আমরা যেদিন যাই সেই বারটা কিন্তু শনিবার ছিল। আর এখানে দেখো কত বেল গাছ, মানে বেল গাছ তো থাকবেই যেখানে শিবের স্থান। তো এখানে কিন্তু আমরা ঠাকুরকে ফুল বেলপাতা দেব। সেদিন কিন্তু আমরা উপোস করেই ছিলাম, কারণ সকালবেলা বেরিয়েছি, কিছু না খেয়ে বেরিয়েছি, জলটাও খাইনি। তো ভাবলাম ঠাকুরকে ফুল বেলপাতা দিয়েই উপোসটা ভেঙে নিই। তো এই দেখো ভেতরে চলে গেলাম। আর এখানে প্রচুর পায়রা আছে। পায়রা মানে নোংরা করে মন্দিরটা, তাও সবার তত্ত্বাবধানে আছে বলে মন্দিরটা তাও এখনও পরিষ্কার আছে। তো ঠাকুরকে ফুল বেলপাতা দেব। ভেতরের দিকটা কমপ্লিট হয়ে গেছে ঘোরা, এবার কিন্তু বাইরের দিকটা দেখব। ভেতরে তো দেখলে সবগুলোই শ্বেত শিবলিঙ্গ, এবার চলো বাইরের দিকটা কি শ্বেত শিবলিঙ্গ না সব কালো শিবলিঙ্গ সেটা তোমাদের আমি দেখাই। বাইরের মন্দিরগুলোতে কিন্তু একটা শ্বেত শিবলিঙ্গ, তারপর একটা কালো শিবলিঙ্গ, এইভাবে কিন্তু পরপর সাজানো আছে। তো এখানে কিন্তু 108টাই শিব মন্দির আছে, কম নেই কিন্তু। আর এই 108 শিব মন্দিরের সামনেই দেখেছিলে একটা রাজবাড়ি আছে, মানে ওটা রাজবাড়ি। তো এখানেও কিন্তু মন্দির আছে, শিব মন্দির আছে, রাম সীতার মন্দির আছে, আরও অনেক কিছু আছে। চলো তোমাদের দেখাতে থাকি। আর দেখানোর আগেই কিন্তু আমাদের গলা শুকিয়ে গেছিলো। আমরা কিন্তু আমাদের সাথে খাবার এনেছিলাম, কিন্তু কি আর করব, এখানে আখের রস পেয়ে কি আর ওই ছাতুর শরবত কি আর খেতে মন চায়। তো এখানে কিন্তু 15 টাকা গ্লাস করে আখের শরবত আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে। 5টা গ্লাস নিয়ে নিলাম, 5 জন ছিলাম। আর এই দেখো এখানে কিন্তু সুরক্ষিত স্মারক এইগুলো লেখা আছে, কে এর তত্ত্বাবধানে আছে, কে এর দেখাশোনা করে এই মন্দিরগুলোর, এইগুলো সব কিন্তু ওখানে লেখা আছে। তো এই দেখো আখের শরবত নিয়ে চলে এসেছি, মাকে একটা দিয়েছি, আমিও একটা নিয়েছি। তো এই আখের শরবতটা খেতে খেতে না, ছোটোবেলায় যেমন দুধ খেলে মুখে মানে গোফ হয়ে যেত, তো এই রকম হয়েছিল আমার সাথেও। রাজবাড়ির ভেতরেও কিন্তু অনেক মন্দির আছে। এটা কিন্তু কৃষ্ণ ঠাকুর, রাধা কৃষ্ণের একটা মন্দির। তো এই দেখো তোমাদের আমি ছোট্ট করে একটুখানি ঘুরে দেখাচ্ছি, চলো সামনের দিকে যাই। এখানে কিন্তু দারুণ লাগবে, ঠান্ডা একদম। আর টেরিকোটার কাজ তোমরা বুঝতেই পারছো। আমরা কিন্তু নদিয়া জেলার মধ্যে নেই, আমরা কিন্তু পূর্ব বর্ধমান জেলার মধ্যে রয়েছি। তো গঙ্গা এপারে নদিয়া, গঙ্গার ওপারে পূর্ব বর্ধমান। আমরা গঙ্গাটা পেরোনোর সময় আমরা পূর্ব বর্ধমানে চলে এসেছি। তো এই দেখো এটা কিন্তু মন্দিরের পেছন। মন্দিরের পেছনটা ঘুরতে ঘুরতে না আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে পড়ছে। পেছনটাও ঠিক এই রকম ছিল, ওখানে কুয়ো ছিল, এখানে কুয়োটা নেই। তো একদম ওই রকম লাগছিল, তাই আমরা বলতে বলতে যাচ্ছিলাম। দিয়ে আমরা বলছিলাম সে তো একজনেরই মন্দির, কৃষ্ণ জগন্নাথ সব তো একই। তো এইভাবে আমরা এই মন্দিরটা ঘুরে নিয়ে আরও সামনে অনেক জায়গা আছে, সেইগুলো ঘুরবো। এই দেখো এখানে কিন্তু একটা পেয়ে গেছি পুরনো পালকি। পালকি কতদিন দেখিনি, আগে কিন্তু পালকি দেখা যেত আগেকার বিয়েতে, কিন্তু আমরা যখন জন্মেছি তখন থেকেই পালকিটা উঠে গেছে, মানে তার আগের থেকেই উঠে গেছে। তো 2000-এর মানুষগুলো কেউ এইসব পুরনো জিনিস দেখেইনি। তো এই দেখো এই সাইডটা ঘোরা হয়ে গেছে, এখন কিন্তু আমরা ওই সাইডের মন্দিরটায় যাব। ওই সাইডের মন্দিরে কি আছে সেগুলো দেখব। মানে জায়গাটা কিন্তু যথেষ্ট বড়, হাতে কিন্তু টাইম নিয়ে আসতে হবে। আর সব থেকে বড় ইনফরমেশান সেটা হচ্ছে সকাল 6টা থেকে 12টা অবধি খোলা থাকে, আবার 12টা থেকে 4টে অবধি বন্ধ, আবার বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। তো কেউ কিন্তু 12টার সময় এসো না, 12টার সময় আসলে কিন্তু বন্ধ পাবে মন্দির, তো তখন কিন্তু তোমরা কিচ্ছু ঘুরতে পারবে না। তো এই দেখো এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির, বেঁধে গেল বলতে গিয়ে। আর এই দেখো এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে। তো এই সাইডে রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি ভেতরে। তো ভেতরে মন্দির আছে, ওই মন্দিরটা, এটা কিন্তু যে সব শিব মন্দির তা না, এখানে কিন্তু অনেক রকমের মন্দির আছে। মানে কৃষ্ণ আর শিব ঠাকুরকে নিয়েই কিন্তু এই জায়গাটা গড়ে উঠেছে। কোথাও আছে রাম সীতা মন্দির, কোথাও আছে কৃষ্ণ রাধার মন্দির, আবার কোথাও শিব ঠাকুরের মন্দির। তো এই 3টে মন্দিরই বেশিরভাগ আমি দেখেছি।
মানে এখানে রয়েছে। আর এই মন্দিরটার ভেতরে ঢুকতে ঢুকতেই মা দেখো কল পেয়ে গেছে, আর মায়ের সব কিছু চেক করতে হয় ওই কলে জল আছে কিনা। তো মা কিন্তু কলটা দেখছে জল আছে কিনা, আর আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাকে বলছি আরে জল নেই, আসো আসো, তাও আসছে না। দিয়ে আমরা যাই হোক আমরাই সামনের দিকে এগোলাম। যখন দেখলো যে চলে গেল তো ছেলে মেয়েগুলো, তো মাও পেছন পেছন চলে এসছে। মানে মাগুলো এইরকমই হয়, সমস্ত কিছু চেক করে। তো এটা কিন্তু রাম সীতার মন্দির, এখানে কিন্তু রামজি আছেন। তো এখানে রাম সীতার মন্দির, আর ওই দেখো দান পেটি হিন্দিতে কিন্তু লেখা আছে। আর ভেতরে কিন্তু কাজ হচ্ছে, সব জায়গায় কিন্তু ভালো একদম আছে, তত্ত্বাবধানে রয়েছে। কোথাও একটু ভেঙে গেলে বা কোথাও একটু নষ্ট হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে ঠিক করে দেয়। তো এই দেখো আমার বৌদি কিন্তু দাঁড়িয়ে ছবি তুলতে লেগে গেছে, আর আমার দেওরবাবু ছবি তুলে দিচ্ছে বৌদিকে। তো এখান থেকে কিন্তু আবার আমরা টোটোতে উঠে পড়েছি। এবার কিন্তু আমরা যাচ্ছি আরও একটা জায়গায়। এটা কিন্তু সারপ্রাইজ ছিল আমাদের নিজেদের কাছে, আমরা জানতাম না। টোটোওয়ালা বললো যে এখানে ভবা পাগলার মেলা হচ্ছে। তো আমরা বললাম হ্যাঁ চলেন, কত দূর? বললো এই তো টোটোতে 5-7 মিনিট মতন লাগবে। তো আমরা 10 টাকা করে ভাড়া দিয়ে কিন্তু চলে এসেছি ভবা পাগলার মেলাতে। মানে ওখানে আশ্রম আছে, ওখানেই মেলাটা হয়। আর এখানে সেদিন কিন্তু সবাই বিনা পয়সায় মানে জল, তরমুজ, যে যেমন পারে যার যা সামর্থ্য সেরকম পথযাত্রীদের কিন্তু সেবাতে লাগায়। তো এখানে কিন্তু আমরা দেখো পেয়ে গেছি তরমুজ। এখানে কিন্তু সবাইকে তরমুজ দিচ্ছে, কে বড় কে মানে ছোট সেই হিসেবে না, সবাইকেই তরমুজ দিচ্ছে। তো আমরা কিন্তু একটা তরমুজ নিয়ে নিচ্ছি একটা একটা করে, মানে এক ফালি করে। তো এবার আমরা যাচ্ছি ভবা পাগলার আশ্রমের দিকে। আর এই দেখো এখানে কিন্তু একটা বড় লাইন, এখানে খাবার দিচ্ছে। তো আমরা তো আর খাবার খাবো না, আমরা জাস্ট দেখে নিয়েই চলে যাবো। আর আকাশে কিন্তু প্রচুর মেঘ ছিল। সেদিনকে ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে 60% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হয়তো সেদিন আমাদের ভাগ্য, সবার ভাগ্য ভালো ছিল, ওর জন্য সেদিন বৃষ্টি হয়নি। আর সেদিন এখানকার মানুষরা বলছিল যে আজকে ভবা পাগলার মেলা আছে, তো আজকে বৃষ্টি হবে না, হয়তো একটু ঝড় হতে পারে। তো এই দেখো এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো ভবা পাগলার মেলাটা কিন্তু বৈশাখ মাসের শেষ শনিবারে শুরু হয়, 3 দিন ধরে চলে। এখানে কীর্তন হয় আর সবাই খাবার দেয় বিনা পয়সায়, মানে সবাই এখানে আসে, ঘুরতে আসে। আর তোমরা তো চেনোই ভবা পাগলাকে। সেদিন রোদ ছিল না ঠিকই আছে, কিন্তু প্রচণ্ড ঘাম হচ্ছিল। তো সেদিন কিন্তু আমরা অনেক জুস খেয়েছি, রাস্তায় দিচ্ছিল, আমরা না নিলেও জোর করে হাতের মধ্যে দিয়ে দিচ্ছিল, মানে ওরা পুণ্যি করছিল। তো হাতের মধ্যে এইটা আছে, এটা কিন্তু অন্য কিছু ভেবো না, এটা কিন্তু রেসনা। তো রেসনাটাকে হালকা করে গুলেছে, মানে পাতলা করেছে, কিন্তু টেস্টটা কিন্তু দারুণ ছিল। তো এই দেখো এখানে কিন্তু লেখা আছে কবে থেকে ভবা পাগলার মেলা শুরু হয়, কবে শেষ হয়। যাওয়ার পথে কিন্তু গঙ্গায় কিন্তু জোয়ার ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো স্রোতটা। আর এই দেখো আমরা কিন্তু এখন কালনা ফেরিঘাট থেকে ওই পারে যাব, মানে আমাদের নদিয়াতে আবার ফিরবো পূর্ব বর্ধমান থেকে। তো যাওয়ার সময় কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম না, তো এই পারে এসে নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে, সেটা দেখলাম, দারুণ লাগছিল। আবারও কিন্তু সেম পদ্ধতিতে আমরা কিন্তু বাড়িতে যাব। তো এত সুন্দর জায়গা ঘুরতে কিন্তু আমাদের প্রত্যেক জনার 110 টাকা করে যাতায়াত ভাড়া লেগেছে, আর খাওয়া দাওয়া তো নিজের মধ্যে। তো সকাল 9টায় বেরিয়ে আমরা কিন্তু বাড়ি পৌঁছেছি 3টের মধ্যে। তো আমার ব্লগ কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই।